সকলকে জয় যিশু। আমি পাপন। আশাবাণী বাইবেল অধ্যয়নে আপনাদের সকলকে আরেকটিবার স্বাগত জানাই। আজ আমরা এমন একটি অংশ দিয়ে আলোচনা করতে চলেছি যা খ্রিস্টীয় জীবনযাপনের জন্য ব্যবহারিক পরামর্শ প্রদান করে। প্রথম তিমথিও তার 2 অধ্যায়ের 8 থেকে 10 পদ। আমাদের অতিথি এই অধ্যয়নের ওপর একটি শাস্ত্র শিক্ষা সিরিজ শেষ করেছেন। আমাদের সাথে রয়েছেন পাস্টার বিপ্লব সরকার। পাস্টার বাবু, আপনাকে স্বাগত জানাই এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে এসে আমিও অত্যন্ত আনন্দিত। আচ্ছা পাস্টার বাবু, প্রেক্ষাপট দিয়ে শুরু করি তাহলে আমরা। আপনার আগের বার্তাটি ছিল প্রথম তিমথিও তার 2 অধ্যায়ের 1 থেকে 7 পদ, সুন্দর জীবনযাপনের অভিজ্ঞতা। আজকের অংশটি এর সাথে কিভাবে সম্পর্কিত? এটা একটা গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু, আমরা শুরু বলতে পারি একটা সুন্দর কিছু। পুরো অধ্যায়টি 4 পদে যদি আমরা নিজেদেরকে জোর দিয়ে ওই জায়গাটা রাখি, তাহলে আমরা দেখতে পাই যেখানে ঈশ্বরের ইচ্ছার কথা বলা হয়েছে যে সকল মানুষ যেন পরিত্রাণ পায়, যেটা আমি বলেছি এর আগেও, এবং সত্যের জ্ঞান লাভ করে। প্রার্থনার মাধ্যমে আমরা যে উত্তম জীবন উপভোগ করি, যা 1 থেকে 7 পদে আমরা দেখতে পাই, তা স্বাভাবিকভাবেই এমন একটি জীবনের দিকে পরিচালিত করে যা সেই সত্যকে প্রতিফলিত করে। 8 থেকে 10 পদ যদি আমরা দেখি, সেখানে দেখি যে ধার্মিক জীবনযাপনের নির্দেশিকা, বা বলা যেতে পারে মূলত সেই সত্যের জ্ঞানের অংশ যা পৌল উল্লেখ করেছেন যে এগুলো একটি পরিপক্ক বিশ্বাসের ব্যবহারিক ফলাফল। আপনি জোর দিয়ে বলেছেন যে এগুলো কেবল পরামর্শ নয়, আদেশ। কেন? দারুণ প্রশ্ন। আমাদের পাঠ্যাংশের ঠিক আগে 7 পদে পৌল নিশ্চিত করেছেন যে তিনি খ্রিস্টের একজন প্রেরিত হিসাবে কথা বলছেন। তাই যখন তিনি প্রেরিত হিসাবে এই সমস্ত কথা বলছেন, তখন তার ক্ষমতা এবং সেই ক্ষমতাকে তিনি যে বহন করছেন সেই বিষয় বলছেন, এবং তিনি বলতে চাইছেন যে এটা আমার ব্যক্তিগত মতবাদ নয়, এটি মণ্ডলীর জন্য একটা ঐশ্বরিক নির্দেশ। তাহলে আসুন এটিকে ভেঙে ফেলা যাক। 8ম পদে পুরুষদের জন্য নির্দেশিকা দিয়ে শুরু করা যাক। প্রথম নির্দেশিকা হলো সর্বত্র প্রার্থনা করুন, গির্জার উপাসনার বাইরে। এর অর্থ কি? আমি বিশ্বাস করি যে এর অর্থ হলো পুরুষদের যে কোনো সুযোগে যে কোনো জায়গায় প্রার্থনা করার জন্য প্রস্তুত থাকা উচিত, সর্বক্ষেত্রে। যদিও পাপন যে শব্দটা গির্জা ব্যবহার করে, সেটা আসলে একটা মণ্ডলীর কথা বলা হচ্ছে। আমরা সাধারণত মণ্ডলী বলে থাকি। অর্থাৎ সেটা কিরকম হতে পারে? কর্মক্ষেত্রে, রেস্তোরাঁয়, ফোনে, এমনকি আমরা ফোনেও যখন কথা বলি, এটা প্রার্থনার জীবনধারা সম্পর্কে আমাদেরকে বলে। অরিজেন এবং খ্রিস্টোস্টমের মতো আদি মণ্ডলীর যে পিতারা রয়েছেন, যাদেরকে আমরা চার্চ ফাদার বলি, এটাকে এইভাবে সমর্থন করেছিলেন এবং উল্লেখ করেছিলেন যে জেরুজালেম মন্দিরের মতো একটি নির্দিষ্ট স্থান থেকে মনোযোগ সরে গিয়ে প্রার্থনার পদ্ধতিতে স্থানান্তরিত হয়েছিল। অর্থাৎ যেমন জিহুদিরা শুধুমাত্র জেরুজালেমে প্রার্থনা করার বিষয়ে গুরুত্ব দিত, কিন্তু আজ আমরা সর্বত্র সেই প্রার্থনার জেরুজালেমকে তৈরি করতে পারি। প্রার্থনার মনোভাবটা গুরুত্বপূর্ণ। আজ আমাদের জন্য আসল চ্যালেঞ্জ হলো ইচ্ছাকৃত প্রার্থনা করা, অর্থাৎ মন থেকে প্রার্থনা করা। আমরা কতবার কার জন্য প্রার্থনা করার প্রতিশ্রুতি দিই যে আমি তোমার জন্য প্রার্থনা করব, প্রার্থনা করব, প্রার্থনা করব, কিন্তু বাস্তবে কি? আমরা ভুলে যাই। প্রয়োজন হলেই তাদের সাথে প্রার্থনা করা উচিত, এবং তাদের জন্য যাদেরকে আমরা বলেছি। আচ্ছা, পৌল ক্রোধ বা সন্দেহ ছাড়াই পবিত্র হাত তোলার কথা উল্লেখ করেছেন। হাত তোলার কি মূল অর্থ? প্রাথমিক খ্রিস্টীয় শিক্ষাকলায় দেখা যায় যে ভঙ্গি নিজেই প্রার্থনার একটা বৈধ অভিব্যক্তি, অর্থাৎ কিভাবে ভঙ্গিমায় প্রার্থনা করা হচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর সাথে সংযুক্ত শর্তগুলি আসল বিষয়, যেটা এখানে তুলে ধরে। সেটা কি? পবিত্র হাত কেবল ঈশ্বরের সামনে অবস্থাগত অবস্থান নয়, অর্থাৎ আমি হাত তুলে প্রার্থনা করছি এটার অর্থ এটা নয়, বরং ব্যবহারিক ধার্মিকতার জীবনের প্রতীক। অগাস্টিন এবং টার্টুলিয়ান যেমন উল্লেখ করেছেন, এটি মিথ্যা এবং নিষ্ঠুরতা থেকে মুক্ত একটি পরিষ্কার বিবেকের দিকে ইঙ্গিত করে। অর্থাৎ আমার বিবেক কিভাবে প্রার্থনা করছে, এটি সরাসরি 2টা অবস্থানের সাথে সংযুক্ত। সেটা কি? না ক্রোধ এবং সন্দেহ ছাড়াই যেন সেই প্রার্থনা হয়। আচ্ছা পাস্টারবাবু, তাহলে আপনি কি এই দুটি শর্ত ব্যাখ্যা করতে পারবেন? অবশ্যই। ক্রোধ ছাড়া মানে অন্যদের প্রতি রাগ এবং বিরক্তি থেকে মুক্তি। মনে রাখা দরকার পাপন, রাগ বিশেষ করে পুরুষদের একটি সংবেদনশীলতা। এটি একটি আগ্নেয়গিরির মতো, যা জ্বলতে বা বিস্ফোরিত হতে পারে, এবং এটি সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে যে কোনো ক্ষেত্রে, এবং এমন হয় যে সেটা প্রার্থনাতেও বাধা দেয়, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে, যেমন পিতা আমাদের মনে করিয়ে দেন। সন্দেহ ছাড়া বলতে একটি
সন্দেহপ্রবণ মানসিকতা থেকে আমাদেরকে এবং বিতর্কিত মনোভাবকে বোঝায়। সেটা কিরকম না, ইফিসের মিথ্যা শিক্ষকেরা যে ধরনের পৌরাণিক কাহিনী এবং বংশতালিকা নিয়ে তর্ক বিতর্ক করেছিলেন, কার্যকর প্রার্থনার জন্য ঈশ্বরের প্রতি আস্থা এবং আমাদের সহমানবদের সাথে শান্তি প্রয়োজন, এই বিষয়টাকে কিন্তু তারা জোর দেয়নি, তারা অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছিলেন। আচ্ছা, তাহলে যারা শুনছে এইসব বিষয়, এর থেকে কি লাভ তাদের? অবশ্যই যারা খ্রিস্টকে স্বীকার করেন, প্রিয় শ্রোতা যারা রয়েছেন, তাদেরকে আমি বলতে চাই, যারা খ্রিস্টকে স্বীকার করেছেন তাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত, আমি কি এমন জীবন গড়ে তুলেছি যেখানে আমি যে কোনো মুহূর্তে কার্যকরভাবে প্রার্থনা করতে পারি? অর্থাৎ আমার প্রার্থনার জন্য আমার স্বতঃস্ফূর্ততা রয়েছে, আমার মেজাজ বা তর্কপ্রবণ স্বভাব কি আমার সাক্ষ্যদানে বাধা সৃষ্টি করে? অর্থাৎ তর্ক বিতর্ক আমার আমার মুড আমাকে বাধা সৃষ্টি করে। এটি ঘর থেকেই শুরু হয়, মনে রাখা দরকার। একজন পালক বা একজন বিশ্বাসী হিসাবে এই প্রবণতাটা আমাদের ঘর থেকে শুরু হয়। আমি প্রায়শই শুনেছি কিশোর কিশোরীরা চায় তাদের বাবা মারা এত রাগ যেন তাদের উপরে না করে। তারা রেগে যাচ্ছে কেন সেই বিষয়ে তাদের চিন্তা থাকে। আমাদের প্রতিবেশী এবং সহকর্মীদের উচিত আমাদেরকে সমান মেজাজি, সহজ সরল এবং বিশ্বাসযোগ্য হিসেবে যেন তারা দেখতে পায়, যাতে তাদের জীবনে সুসমাচার আকর্ষণীয় হয়ে ওঠে। আচ্ছা, বেশ। এবার আমরা একটু 9 এবং 10 পদে নারীদের জন্য নির্দেশিকাগুলি দিকে ফিরে আসা যাক। আপনি এই শিক্ষাকে সংস্কৃতি বিরোধী বলছেন কেন? ওকে, এটা এরকম নয়, কারণ এটি সরাসরি বাহ্যিক চেহারা এবং আত্মপ্রচারের উপর জগতের বিষয়কে জোর চ্যালেঞ্জ দিচ্ছে। আমি এটাকে বলতে চাই যে যারা খ্রিস্টকে চেনেন তাদের তো আলাদা কথা, কিন্তু যারা চেনে না তাদের কাছে শাস্ত্র প্রায়শই আপত্তিকর। এমনকি কিছু বিশ্বাসীও প্রাথমিকভাবে এটির সাথে যুদ্ধ করতে নিজেদেরকে মনে করে যে যুদ্ধ করা যেতে পারে। কিন্তু আমাদের অবশ্যই 2 তিমথিওতে পৌলের প্রার্থনার সাথে এটির সাথে যোগাযোগ করতে হবে। কিরকম না, আমি যা বলছি তা বিবেচনা করো এবং প্রভু তোমাকে সমস্ত বিষয়ের বোধগম্যতা দান করুন। অর্থাৎ সাধু পৌল বলছে, আমি যেটা বলছি সেটা বুঝবার জন্য তোমরা সেটাকে বিবেচনা করো এবং ঈশ্বর যেন তোমাদেরকে যথেষ্ট জ্ঞান দেন, আমি যা বলছি সেটা যেন তোমরা বুঝতে পারো। এখানে মূল বিষয় হলো বিনয়। বাইবেলের দৃষ্টিকোণ থেকে আপনি এটিকে কিভাবে সংজ্ঞায়িত করেন? মনে রাখা দরকার যে এটি কেবল পোশাকের চেয়েও অনেক সমৃদ্ধ বা এর থেকেও মূল্যবান। শালীনতার গ্রিক শব্দ হলো কসমিওস, যার অর্থ হলো সুশৃঙ্খল এবং শালীন, অর্থাৎ শালীনতার বিষয় বলছে। এটি পোশাক এবং আচরণ উভয় ক্ষেত্রেই শালীনতা সম্পর্কে, অর্থাৎ আমি কিরকম পোশাক পরবো আমার আচরণ সম্পর্কে, যা একটি অভ্যন্তরীণ জীবন থেকে প্রভাবিত হয়। যেমন সিজে মাহানি বলেছেন, শালীনতা হৃদয় দিয়ে শুরু হয়, পরিচ্ছদ দিয়ে নয়। অর্থাৎ আমি হৃদয়ে কিভাবে চিন্তা করছি। এটি কেবল পোশাকে প্রকাশিত নম্রতা, এটি লজ্জাজনক যে বিষয় রয়েছে এর সাথে যুক্ত, যা শ্রদ্ধা, বিবেচনা এবং সংযম এবং আত্মনিয়ন্ত্রণ, বিশেষ করে আবেগ এবং আকাঙ্ক্ষার ক্ষেত্রে অনেক বেশি প্রযোজ্য। বেশ। পৌল চুলের বিনুনি, সোনা, মুক্তা এবং দামি পোশাকের বিরুদ্ধেও সতর্ক করেছেন। তিনি কি বলেছেন যে নারীরা সুন্দর দেখতে পারেন না? বা বলা যেতে পারে যে নারীরা কি সুন্দর দেখাতে পারে না, তারা কি চান না যে তারা নিজেরা সুন্দর হোক? আমি বলতে চাই পাপন, এখানে মোটেও না। সমস্যাটা হলো জাঁকজমক দেখানো। অর্থাৎ এরা এইভাবে বলতে পারি, যারা শ্রোতারা রয়েছেন শুনবে ভালো করে, এর উদ্দেশ্য সম্পর্কে, অর্থাৎ এটা কি উদ্দেশ্য সেটা গুরুত্বপূর্ণ। আমি কি আমার বাহ্যিক সত্তা এবং আমার সম্পদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য পোশাক পরি, লোকে আমাকে দেখুক আমি কি দারুণ পোশাক পরি, নাকি ঈশ্বরের বা ঈশ্বরীয় চরিত্র প্রতিফলিত করার জন্য? অর্থাৎ আমার ইন্টেনশনটা, আমার উদ্দেশ্যটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরিষ্কারভাবে যেটা বলতে পারি, যেটা আমি পরিষ্কার বা রুচিশীল পোশাক পরিধানে কোনো ভুল নেই, আমি একটা সুন্দর পোশাক পরতে পারি। কিন্তু একজন ধার্মিক নারীর লক্ষ্য পৃথিবীর চেয়ে আলাদা, অর্থাৎ জগৎ যেভাবে চলে সেটা তার উদ্দেশ্য থাকা উচিত নয়। এটি তার গুণাবলী এবং আভ্যন্তরীণ সৌন্দর্যের মাধ্যমে মানুষকে ঈশ্বরের দিকে নির্দেশ করে। আমার চোখ বা ইন্দ্রিয় আমার পোশাক আশাকের প্রতি যেন আকর্ষিত না হয়। আচ্ছা, বেশ। এটি একটি সংবেদনশীল বিষয়। আইনি না হয়ে আপনি কিভাবে এই নীতিগুলি প্রয়োগ করার পরামর্শ দিবেন? আমি স্বইচ্ছায় বলতে পারি বা ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট পোশাকের কোড দেওয়ার পক্ষে আমি নই, যে এই পোশাক পরে আসতে হবে, এই রকম পোশাক পরেই আসতে হবে, কারণ এর ফলে কেবল নিয়ম অনুসরণ করতে আমরা পারি,
তার বাইরে আমাদের আর কিছু থাকতে পারে না। আমার লক্ষ্য হলো বাইবেলের নীতি উপস্থাপন করা এবং প্রতিটি ব্যক্তিকে নির্দেশনা দেওয়ার জন্য পবিত্র আত্মার উপর আস্থা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া। যদি একজন মহিলার ঈশ্বরের প্রতি হৃদয় থাকে এবং তিনি তার অনুমোদন চান, তাহলে আত্মা তাকে বিশ্বস্ততার সাথে এটি কিভাবে প্রয়োগ করবে তার নিশ্চয়ই দেখাবে পাবন। এবং মূল যে বিষয়টা রয়েছে সেটা হলো আমার পছন্দগুলো কি, ঈশ্বরকে কি সম্মান করে, অন্যদের মনোযোগী করে ঈশ্বরের দিকে, নাকি শুধু আমার দৃষ্টি আকর্ষণ করে। আমি যা কিছু করে যাচ্ছি আমি আমার কেন্দ্রী মম কেন্দ্রীভূত, অর্থাৎ লোকে আমার দিকে তাকাক, সেটাই কি আমার উদ্দেশ্য? বেশ, আপনি একটি আকর্ষণীয় বিষয় তুলে ধরেছেন, যে বিনয়ের অভাব পুরুষ নেতৃত্বের ব্যর্থতাও। আপনি কি বিস্তারিতভাবে বলতে পারবেন? অবশ্যই। শাস্ত্র শিক্ষা দেয় যে পুরুষদের ঘর এবং মণ্ডলীর ধার্মিক নেতা হতে হবে। যদি বিনয়ের অভাব থাকে তাহলে আমাদের জিজ্ঞাসা করতে হবে যে পুরুষেরা তাদের ভূমিকা পালন করছে কিনা। অর্থাৎ এই নীতিগুলো শেখানোর এবং মডেল করার জন্য পিতা এবং স্বামীরা ঈশ্বরের সামনে দায়ী। অর্থাৎ একজন পালক হিসাবে সেটা তার বাড়ি এবং মণ্ডলী উভয় শাসন করবে। যে পুরুষ নিজের চোখ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, অশালীন পোশাক পরা মহিলাদের প্রতি আকাঙ্ক্ষা পোষণ করে, সে তার স্ত্রী এবং কন্যাদের কাছে একটি বিভ্রান্তিকর বার্তা দেয়। অর্থাৎ সেটা পালক বা একজন যে কোনো পুরুষ হতে পারে। তারা হয়তো এই সিদ্ধান্তে আসতে পারে যে কামুক চেহারাই পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ একজন মহিলার সেই বেশভূষা তাকে বেশি দৃষ্টি আকর্ষণ করে। নেতৃত্ব আমাদের নিজস্ব সততা দিয়ে শুরু হয়। অর্থাৎ একজন নেতা বা লিডার কতটা অনেস্টির সাথে তার পরিচর্যা শুরু করেছে সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। স্পষ্ট। পরিশেষে যারা এটি আরো অধ্যয়ন করতে চান তাদের জন্য আপনি কোন কোন সম্পদের সুপারিশ করবেন? ওকে, এটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার জন্য বিভিন্ন লেখক লেখিকার বই যেগুলো বাইবেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, আমি নির্দিষ্ট কোনো বইয়ের নাম দিচ্ছি না, কিন্তু সেই বইগুলোর মধ্য দিয়ে আমরা প্রকৃত ঈশ্বর আমাদের জন্য যে সমস্ত ইম্পর্টেন্ট পরিকল্পনা এবং শালীনতা এবং বাইবেলের সেই দৃষ্টিভঙ্গিতে একজন ভালো নেতার গুণাবলী, সেগুলো আমরা দেখতে পাই। এই অন্তর্দৃষ্টিগুলি ভাগ করে নেওয়ার জন্য এবং ঈশ্বরীয় জীবনযাপনের নির্দেশিকা ব্যাখ্যা করার জন্য আপনার পালকীয় হৃদয়ের জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমার প্রার্থনা হলো আমরা সকলেই পুরুষ ও মহিলা এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করব যা সুসমাচারকে শোভিত করে এবং অন্যদেরকে ঈশ্বরের জন্য আকর্ষণ করে।